আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল ঘুমের তো গুইটটা কি রান্না বান্নার আয়োজন, মানে হইলো আগে হইলো নাস্তার আয়োজন। তো আজকাল নাস্তার আয়োজন হইলো আপনার বাইরেতে পাউরুটি আনছিল। তো পাউরুটি দেওয়া চা দেওয়া খাইবার সবসময় সচরাচর খাই। তো আজকাল খাইতে মনে করে না, তা আমি কই কি থাক ওর বাপের একটু স্যান্ডউইচ বানায় দিয়ে দেখা যায়। পরে মনে করেন আমি ডিম টোস্ট বানায় দিলাম খুব সুন্দর কইরা। তো দুইটা দিলাম, দেখা যায় মানে ঘরে দেখা যায় দুই ছেলের এক ছেলেও নাই, ওরা বেড়াইবার গেছে। তো দেখা যায় ঘরের ভিতর দুইজন। তো দেখা যায় ওই দুইটা দা বানাইলে অনেকগুলো হয়ে যাবো গালা, যা খায় যা থাকে। আর সকাল সকাল এমনি শীতকালে লাগে খিদা লাগে না, পেট লাগে ভরাই থাকে। তো মনে করেন শীতকালে কিন্তু তেমন একটা খিদা লাগে না, লাগে কি বেশি খিদা লাগে না, মানে পেটের আতুরও জিরোটা মনে ঠান্ডা থাকে, ঠান্ডা লেগে জমা থাকে। তো মনে করেন দিনের বেজে এসে 11:30 অলরেডি। আর সকাল নেই, মানে সকালকার নাস্তা খামো না দুপুরকার রান্না করুম কোনোটাই বুঝি না। তারপরে মনে করেন ঘরের ভিতরে দেখবেন বাল বাচ্চা থাকলে রান্না বান্নার একটা আয়োজনের একটা মানে আগ্রহ থাকে, খাওয়ানোর পোলাপানের উসলতেই তো সব। তো মনে করেন গ্যাস মাশাল্লাহ ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো সচরাচর কিন্তু গ্যাসের বহুত বহুত কষ্ট, গ্যাসের সব জায়গায় গ্যাস। আর সিলিন্ডার 3,000-2,500, যেমন ওদিনকে আমার বড় বই নেই ওই পার থেকে আয়া 2,000 করে দুইটা গ্যাস, 4,000 টাকা তো লিয়ে গেছে, গাড়ি ভাড়া লাগছে 1,000। তো 2,500 করে পড়ছে হিসাবে। মানে কি করব, ফ্ল্যাট বাড়ি করে দেখা যায় কি গ্যাস ছাড়া চলে না। আগে দেখা যায় কি লার্কির চুলা দাঙ্গাইতে পারছে, দেখা যায় কি ওই মনে করেন গ্যাস না আছে লাইনের গ্যাস আরেকজনের বাসা থেকে রাইনা, মানে লাইনের গ্যাসও থাকে না, সিলিন্ডারও থাকে না। কি যে এক অত্যাচার মানুষের হইছে বলার বাইরে। না খায় কি মানুষ থাকতে পারে? 10,000 টাকাও যদি সিলিন্ডারের দাম হয় তো মানুষের খাইতে হইব, কি করব? না খায় তো আর মানুষ বাঁচে না। দেখা যায় কি আমার ঘরে আবার যতটুকু গ্যাস থাকে আলহামদুলিল্লাহ ভালোই থাকে। চলন যে চুল চুল, আরে চুল হইলো আমার বড় দুশ্মন। মানে যে কোনো খাবারের ভিতরে চুল পাইলে আর খাওয়ানোর লুচিটাই আমার নষ্ট হয়ে যায়, যেটা বাস্তব কথা। আমার মনে হয় কি বাথরুম দেখলে আমি খাইতে পারবো, তো চুল দেখলে খাইতে পারবো। আমার চুলটার প্রতি ছোটোর থেকে কেমন জানি একটা আনইজিং ফিল করে চুল দেখলে, আমার ভালোই লাগে না। আমার বোনের সবসময় কয় চুলে গলে যে খাবারের চুল পড়ে ওই খাবার বরকত। আমার কেলা জানি ভক্তিতে টানে না, যেটা সত্যি কথা। তো এক এক করে মনে করেন প্রতিটা রুটি ভাইজা নিলাম, বেশি বাজি না 6 পিস বাচ্ছি। দেখা যায় আপনার ভাই যা খাইবো খাইবো, আর আমি 2-1 পিস খাইলে খামো। দেখা যায় কেউ না কেউ তো আছেই, কেউ না কেউ আছে আল্লাহ রহমতে, বরকতের মানুষ। বলার মেয়েরাতে গ্যাসটা একবারে কমে গেছে, নিব গ্যাস। তারপর আমার চুলায় যা থাকে আলহামদুলিল্লাহ আমি তো রান্না করতে পারি। সচরাচর অনেকজনের চুলা করলে থাকেই না গ্যাস, থাকেই না। আমার মনে করেন আমার পাশের বাড়িতেই তো গ্যাস থাকে না। তো আমার আল্লাহ জানে ভালো কিলা গ্যাস থাকে। অনেকজনে অনেক সময় অনেক কথা কয়, আপা আপনার চুলা গ্যাস থাকে। তো এই যে দেখতে পারলেন 6 পিস রুটি আমি খুব সুন্দর টোস্ট করে নিলাম। হপাইলো মনে করেন আমি চা দেয়া খামুর রং চা, আমি দুধ চা খাইতে পারি না। আজকাল 2-3টা মাস ধরে আমার যেটা হলো একবারে প্রিয় খাবার, সেটাই আমার জীবন থেকে একবারে মনে করেন হারিয়ে গেছে একবারের লেগা। আমি দুধ চা খাইতে পারি না, এলো আমার পেটে অতিরিক্ত গ্যাস আর আলসার হয়ে গেছে। গ্যাস হইলো যেমন তেমন চলতো, কিন্তু ডাইরেক্ট আলসার হয়েছে। 2বার করে এন্ডোস্কোপি করছি, পোপলায় 2বার করে ডাক্তারে অনেক অনেক খাবারে নিষেধ করে দিছে আমার লেগা। আপনার লেগা বাইরের সম্পূর্ণ খাবার বিষ, আপনি যদি বাঁচতে চান তাহলে খায়েন না। তারপরও মুক্ত বাঁচতে পারি না, মাঝে মধ্যে খায়া ফেলে। কিন্তু দুধ চাটা আমার লেগা অতিরিক্ত, দুধ চা খাইলে এখন আমি হজমই করতে পারি না। তো কষ্ট লাগে অনেক সময়। রান্দি ঘরের লেগা সপ্তাহের লেগা, কিন্তু আমি খাই না। আমারটা আগে অল্প পাতি দিয়া বলকায় নিই, পোলা গড়া আবার বেশি পাতি দিই। আবার মাঝে মধ্যে আমি বেশি পাতি দিই খাই। আমি আবার হালকা পাতির চা খাওয়া পারি না। আর চা একটু আটটু খাইতে পারি না। চা যদি চার মতন মগ বইরা না খায় তাহলে কী চা খায়? তো বুঝছেন না, তখন চাটা খাইয়া আবার দুপুরকার রান্নার আয়োজন। আর আমি চা কোনো দিন কাপে খাইতে পারি না। রং চাটা লাগে কি সহজে ঠান্ডাই হয় না। আমি সব সময় চাটা ফ্রিজে করে খাই। আমাদের ফ্রিজে চা খাইলে একটা মনে করেন ভালো লাগে। অনেকজনে কয় যে ফ্রিজে চা খেলে ঠান্ডা হয়ে যায়, কিন্তু না, আমি সব সময় চাটা ফ্রিজে খাই। এটার লেগেই ভিডিও কল ধরাই দেয়, এটা অডিও কল হ্যাঁ নাতিরে দেখবো। মনে করেন খুব সুন্দর করে খাইতেছি। এই যখন এলো রান্নার
তো এটা মনে করেন আজকে ফুলকপি দিয়া টমেটো দিয়া এই যে কথা বলতে বলতে গ্যাস কিন্তু গেছে গা। তা আগেই কইলাম যে গ্যাস থাকে ওই যে সুমকে আমি ভাজতাছি অল্প অল্প গ্যাস, আর অল্প গ্যাসে দেখবেন তরকারি রান্না করলে কিন্তু মজা লাগে না। তো এখানে খুব সুন্দর করে শাকগুলা ধুয়ে নিতেছি। আজকে লাল শাক রান্না করুম আর সুরমা মাছ দিয়া মনে করেন লাইটটা লাগাই দিছো তুই করে ভালো হয়েছিল জলে লাইট সুরমা মাছ দিয়া খুব সুন্দর করে মনে করেন টমেটো দেওয়া নতুন আলু দেওয়া ফুলকপি দিয়া রান্না করুম। দেখা যায় কি আজকাল রান্না করতেও তো অলরেডি বাইজে এসে 4টা বাজে। তো নাচতেই তো খাইছি 11টা 11:30 12টা বাজে নাচতেই খেয়েছি। 12টা বাজে নাস্তা খায় আবার কেমনে কি খায় কোন। তো মনে করেন হেনে মনে করেন আমি আবার খুব সুন্দর করে ওই যে ওই ঘরে জ্বালায় দে না লাইট জ্বালায় দে ওই ঘরে লাইট জ্বালায় দে ওই ঘরে দেখেন ফুলকপিগুলো খুব সুন্দর করে ধুয়ে টুয়ে নিতেছি। আর এমনি একা কোনো জিনিসই মজা লাগে না। তো শুনছি বড় বই না আবার আইবো এই কারণে আমি কইতে সানটা একটু বেশি করে রান্ধি। সান দেখা যায় রান্না থাকলে একটু রুটি দা খাওয়া যায়, একটু মুড়ি দা খাওয়ান যায়। গ্যাস কিন্তু না, আমি কিন্তু সিলিন্ডার রাঙাইছি। আবার সবসময় আমি সচরাচর বোতল খালি থাকলে আমি বোতলটা বইরা আনি। যখন আমি সিলিন্ডার আনছিলাম তখন 1350 টাকা দিয়ে আমার বসুন্ধরা, এখন বর্তমানে বসুন্ধরা গ্যাস পাওয়া যায় না, তারপরেও মনে হয় 2500 না 2600 টাকা। আমি দেশমগা ভরছিলাম 15-20 দিন আগে, 15-20 দিন 1 মাস হইব ভরছি, তখন আসলে 1350 টাকা, আর এখন তো 2600-2700 টাকা সিলিন্ডার হয়ে গেছে। তা লাল শাকটি কিন্তু মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন ছোট ছোট পাতা, আর ছোট পাতার লাল শাক কিন্তু মজা লাগে। তা আপনার ভাই চিল্লাইতেছে হ্যাঁ সকালে ভাত খেয়েছি দেখে কি হয়েছে তোমার রান্দা হন্তরি দেরি হয়ে গেল। আমি কিরকম করো না, উঠলামই তো ঘুমে থেকে 11:30 বাজে। আর আমার ঘরে তো কেন্দ্র যেদিন না বসে, যেদিন দেরির কেন্দ্র আমি দেরি করে ঘুমের থেকে উঠি, যেদিন তাড়াতাড়ির কেন্দ্র ওদিন কিন্তু তাড়াতাড়ি উঠি। তো ক্যার কিস্তি লাগবো আমার কমেন্টে জানাই দিয়েন। আমার ঘরে থেকে কিন্তু কিস্তি ছাড়া হয়, সুযোগ সুবিধা দেখা হয়। আমি আবার সুযোগ সুবিধার মানুষের বন্ধু, বুঝছেন। নিজের টাকা না দিতে পারি, কিস্তি লাগো টাকা তো দিতে পারি। এটাও কয়জনের ভাগ্য হয় কোন। মানুষ বছরে মাসে একদিন টাকা গোনে, আর আমি ইনশাল্লাহ দৈনিক লাখ লাখ টাকা গুনি, যারই হোক। আমি নিজে গুনি হন আমার নিজেরই, যেটা বাস্তব কথা, এটাই ভাগ্য কয়জনের হয়। সকাল হইলে আমার টাকা গুণানোর সুবিধা, এটা করতে করতে দেখা যায় অলরেডি 1:30-2টা বাজে যায়। আর আমি সব সময় যখন নামাজ থাকে তখন মনে করেন গোসল টোসল কইরা আগে এলো নামাজ মামাজ পড়া তারপরে রাঁধতে হবে, এই কারণে দেখা যায় আমার রাঁধতে রাঁধতে দেরি হয়ে যায়। তো তরকারিগুলো কিন্তু খুব সুন্দরই দেখতে পারতেছেন, সবুজ কিলা কোদা আছে দেখবেন। তরকারি রান্না করলে কিন্তু তরকারিটা সবুজই থাকে, তরকারির কালারটা কিন্তু নষ্ট হয় না। সিলিন্ডারের তাপমাত্রা তো অতিরিক্ত। আর এটা কিন্তু আমি সুরমা মাছ রান্না করছি, 400 টাকা কেজি আনছিলাম। ইচ্ছা আসলে আমি কাতল মাছ নাইলে রুই মাছ দেখামো ফুলকপিটা, তা কাতল মাছও পাই নাই, রুই মাছও পাই না। যেটা পাইছিলাম ওইটা হলো চাষের, আর চাষের মাছটা সচরাচর আপনার ভাই খায় না, আমিও খাই না, যেটা সত্যি কথা। আগে পিছে খাইছি ছোটোকালে, ওখানে খায়া পারি না। দেখা যায় হ্যাঁ যা খাইতে হ্যাঁ যা খায় হ্যাঁ লগা তা খাইতে হইতে, ওইটা একটা অভ্যাস হচ্ছে। আমরা খাই ওই যে চাষেরই, কিন্তু নদীতে যেটা ঘের কইরা মনে করেন চাষ করে ওই মাছটার থেকে গন্ধ আহে না, বুঝছেন। ওটা ওই যে আসা যাওয়া থাকে পানিটা, ওই মাছ। আর যে দেখবেন যে পুকুরের পানি আসা যাওয়া থাকবো না, সেই পুকুরের মাছ দেখবেন গন্ধ আইব। তো পাই নেই দেখা পর আমি সুরমা মাছটা 400 টাকা কেজি আনছি। আইনা সুরমা মাছ দিয়ে খুব সুন্দর করে ফুলকপি দিয়ে টমেটো দিয়ে রান্না করা। এনে অল্প শাক দেখে আমি একবারই বাগার দিয়ে দিলাম। আমি আবার শাক অল্প রান্না করলে কখনোই মনে করেন হানজায় লই না, মানে মজায় লই না। অল্প শাক একবারই পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নিছি। আর শাকগুলো কিন্তু টকটকা লাল, দেখতেই পারতেছেন। তো কই রানতে রানতে কিন্তু সময় লাগলো না। আমি আজকে ঘুরি দেখা 3:30 বাজে রানতে বসে। আজকে আমি দেখুম কয়টা বাজে, তখন আরো 15 মিনিট বাকি আছে। সিলিন্ডারে রানতে সময় লাগে না। মাশাল্লাহ মাশাল্লাহ, তরকারিটা দেখা মাশাল্লাহ কমেন্টে লিখবেন, নাহলে নজর লাগবো। কিল্লাকে শুনে সব জিনিসেরই একটা সৌন্দর্য আছে। মানুষ দেখো যদি মাশাল্লাহ কোন লাগে, তাহলে সান দেখো তো মাশাল্লাহ কোন লাগবো। মানুষের যদি নজর লাগে তাহলে মাইসেরও তো ফ্যাট বিষ করবো, বুঝেন না। তার আমার এমনি বাবা নারের সমস্যা, আগা পাতার সমস্যা বেশি, সারা রাইতে আগা পাতা আছে আমার। পেটটা আমার এমনি কাঁচা মায় মনে ছোটোকালে আমার নাভিটা সেকে নেই ভালো মতন, এই কারণে মনে করেন আগা পাতার সমস্যাটা আমার বেশি। সানটা হয়ে গেছে দেখতেই পারতেছেন মাশাল্লাহ।
তো হপ হইলো আবার খাওয়ানোর রায় মানে সব কিছু কইরা কাইরা নিলাম। এই জায়গাটা যে কোনো মানুষে আপনি যদি না গোসল করেন, মানুষের যেমন মনে করেন যত্ন আছে, এমন করেন চুলার পরেরও যত্ন আছে। রান্না বান্না শেষ, অনেক খাইতে বইছি, দেখতে পাচ্ছেন আম করে খাইতে বইছি। আর গোলা উঠছে কিন্তু ভিডিওটা স্পষ্ট ওঠে নাই কে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক, শেয়ার, কমেন্ট ও বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। আর কে কোন জায়গায় শীতে বেড়ে গেছেন